আচ্ছা, মা বলেন তো আপনার নামটা কি? পদ্মাবতী ব্যানার্জি। আপ- আপনার আপনার আমি ঠিকানাটা একটু বলেন। আমি ইন্ডিয়া থেকে এসেছি। বাংলাদেশে আমার ছেলে চাকরি করে। সেই সূত্রে এসেছি। আসার পরে আমার ৬ জুন বেলা ১২:৩০টার সময় হঠাৎ আমার মাথা ঘুরতে থাকে। মাথা ঘোরার সাথে, সাথে একদম সেকেন্ডের মধ্যে দেখলাম যে আমার একদম এইখান থেকে নিয়ে একদম হাত আর পায়ের দিকটা এই বাঁ সাইডে একদম পুরো অবশ হয়ে গেছে। অবশ্যই, আচ্ছা। আমি তাড়াতাড়ি একটা চেয়ারের মধ্যে বসে পড়লাম। ডাইনিং টেবিলের কাছেই ছিলাম আমি। চেয়ারে তাড়াতাড়ি বসে পড়লাম। তারপরে মাথা ঘোরা অবস্থাতে খুব আস্তে, আস্তে করে দেখভাল করে দিয়ে বেডে এলাম। বেডের কাছে এসে শুয়ে পড়েছি। আচ্ছা, আচ্ছা। তারপরে আমাকে হসপিটাল নিয়ে গেছে। ধরে, ধরে। আর কোন হসপিটালের নামটা, কোন হসপিটালে নিয়ে গেছিল? ইউনাইটেড, বাংলাদেশ ইউনাইটেড হসপিটাল। হসপিটাল, আচ্ছা, আচ্ছা। এই ওই এই গুলশান ২ নং। মোহাম্মদপুর রোডে। হ্যাঁ, আচ্ছা। হুম। ওখানে গেলাম। ওখানে যাওয়ার পরে ওখানে সাথে, সাথে সিটি স্ক্যান করলো, এমআরআই করলো। হুম, এমআরআই তারপরে আল্ট্রাসোনোগ্রাফি করলো। হুম, ঘাড়ের আল্ট্রাসোনোগ্রাফি করলো এই সাইডে, সাইডে। হুম, হুম, তারপরে ইকো করলো হার্টের। হুম, এগুলো হুম। সব হলো। আচ্ছা, আচ্ছা। হওয়ার পরে আমাকে ওখানে বেডে রাখলো, রেখে ৯ তারিখ আমাকে ডিসচার্জ দিয়েছে। ৬ তারিখ থেকে ৯ তারিখ। ৯ তারিখে আচ্ছা, ডিসচার্জ দিয়েছে। ডিসচার্জ দেওয়ার পর কিন্তু ওখানে একটা জিনিস ওরা খারাপ করেছে, সেটা যেটা আমাকে ওখানে ফিজিওথেরাপি একদম করায়নি, অথচ লেখা ছিল ফিজিওথেরাপি করার জন্য। আচ্ছা, না আচ্ছা, আমাকে বেডে করিয়েছে, না তো আমাকে নিয়ে গেছে ওখানে। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, এইটা কিন্তু ওদের আমি ভালো পাইনি, তবু আমরা রেকর্ডে ভালোই লিখে এসেছি। ওদের সম্বন্ধে রেকর্ড কোনো খারাপ দিইনি আমরা। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, তারপরে ওখান থেকে তো আমি বাড়ি এলাম। বাড়ি আসার পর আমার ছেলে আক্তার ডাক্তার স্যার, হোসেন হ্যাঁ, স্যারের সাথে হ্যাঁ। যোগাযোগ করেছে। আচ্ছা, করার আচ্ছা। পরে তারপর থেকে উনি এই গত তারিখ থেকে ১০ না ১১ তারিখ থেকে মনে হয় আসছেন। ১০ তারিখ থেকে। হ্যাঁ, না ৯ তারিখে আমি বাড়িতে এলাম। ডিসচার্জ নিলাম। আচ্ছা, ওনার ট্রিটমেন্ট শুরু হলো। শুরু হওয়ার ১ম দিন তো গিয়ে উনি পায়ের এক্সারসাইজ সমস্ত শেখালেন। হ্যাঁ, যেগুলো পায়ের এক্সারসাইজ আপনি শেখালেন। তো পা একদম নাড়াইতে পারতেন না। না, আচ্ছা, পা নড়াতে পারতাম না, হাত নড়াতে পারতাম না একদম। একদম পারতেন না। না, না। আচ্ছা, আচ্ছা, হাত পড়ে যেত, পা নাড়াতে পারতাম না। আচ্ছা, দিয়ে তারপরে গিয়ে মানে উঠে যে দাঁড়াবো, মানে উঠে দাঁড়াবার মতো ক্ষমতা ছিল না। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, অবস্থা খুব খারাপ। এখন স্যার এসে সব এক্সারসাইজ শুরু করলো। এক্সারসাইজ শুরু করলেন উনি। হ্যাঁ, উনি সব পায়ের এক্সারসাইজ যেরকম যেরকম সব এক্সারসাইজ উনি করেছেন, করালেন সমস্ত করে। আজকে আমার এই আজকে হচ্ছে গিয়ে ডেট, আজকে ডেট হচ্ছে ৩ তারিখ, ৩ তারিখ। হ্যাঁ, 3 জুলাই। তা আমার ১০ জুন, ৩ জুলাই। 3 জুলাই এর হ্যাঁ, মধ্যে আমার এতটা ইমপ্রুভ হয়েছে। আচ্ছা। আপনারা দেখতে পাচ্ছেন। ইমপ্রুভ বলতে ইমপ্রুভ বলতে আমি ফ্রি হাঁটতে পারছি। হাঁটতে পারতেছেন। হাঁটতে পারছি, আমার অসুবিধা হচ্ছে না। আগে যেরকম ভারী লাগছিল এই সাইডটা, সেই ভারীটাও আর লাগছে না। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, আগে না মানে যখন মোট কথা হলো হাঁটছিলাম। স্যার যেদিন থেকে ট্রিটমেন্ট শুরু করছে এরপর থেকে হ্যাঁ, এই দিন থেকে উন্নতি শুরু হচ্ছে আপনার। শুরু হয়েছে। হ্যাঁ। আচ্ছা, প্রতিদিনই একটু, একটু করে উন্নতি হয়েছে। আচ্ছা, আমি আচ্ছা, এবং বুঝতেও পেরেছি সেটা যে একটু, একটু উন্নতি হচ্ছে। আচ্ছা, বুঝতে আচ্ছা। পেরেছি। আমি যখন হাঁটতাম তখন আমার বাঁ সাইডটা না মনে হতো ডিসব্যালেন্স। এখনই ঠেললে কেউ বোধহয় পড়ে যাবো। হ্যাঁ, হ্যাঁ, ঠেললে পড়ে যাবো। এরকম মনে হতো। কিন্তু এখন অত ডিসব্যালেন্সটা আর নাই। আমি এখন ফ্রি হাঁটতে পারছি। সেই আচ্ছা, আচ্ছা। ডিসব্যালেন্সটা নাই। টয়লেটিং এর কোনো প্রবলেম না, না, ওয়াশিং টয়লেটে এর কোনো কোনো প্রবলেম। প্রবলেম, নিজেই বসি, নিজেই উঠি। আচ্ছা, আজকে আচ্ছা, নিজে স্নানও করেছি। আচ্ছা, 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 নিজে স্নানও করেছি আজকে। জাস্ট হেল্প করেছে ওই আমার যে কাজের মেয়ে, সে শুধু হেল্প করেছে, মাথাটা খালি চুলটা খালি মুছিয়ে দিয়েছে। মানে আপনার সব হ্যাঁ, ডেইলি অ্যাক্টিভিটি হ্যাঁ, নিজে নিজে সব করতে নিজে পারতেছেন। নিজে করতে পারছি। আচ্ছা, আচ্ছা, এই খালি সায়ের দড়িটা এখনো লাগাতে পারছি না, যেহেতু আমার এই আঙুলটা আর এই আঙুলটা এখনো মানে পুরোপুরি কার্যকরী হয় নাই। হ্যাঁ, এটা আর একটু বাকি আছে মানে আসার। আচ্ছা। বাংলাদেশে ফিজিওথেরাপি সম্পর্কে আপনার ধারণাটা কি? আমার খুব